ঢ্যাঁড়স তো আপনারা অনেক রকম ভাবেই রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন, অসম্ভব সুন্দর খেতে হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে জল দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সটাকে 2-3 বার ধরে আমি ধুয়ে নিয়েছি। দিয়ে এইবার এর মধ্যেখানে কেউ ঘাপটি মেরে বসে আছে কিনা দেখার জন্য মধ্যিখান দিয়ে একটুখানি চিড়ে নেবো। মাঝে মধ্যেই তো পোকা থাকে, সেই জন্য সমস্ত ঢ্যাঁড়সগুলোকে মাথা আর পেছন দিকটা একটু কেটে দিয়ে চিড়ে সব রেডি করে নেব। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। আর তার মধ্যে এইবার যেই ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দেবো। আপনার একটু কিন্তু সাবধানে, এতে জল ছিল বলে চারিদিকে ছিটিয়ে গেছে। জলটা ঝরিয়ে নেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে একটুখানি ভাজা ভাজা করব। অল্প একটু লবণও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে যতক্ষণ না ঢ্যাঁড়সটা একটু হালকা ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো এর দিকেই রেখেছি। দেখুন ঢ্যাঁড়সগুলো মোটামুটি আমার অল্প একটু ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, সমস্ত ঢ্যাঁড়স প্লেটের মধ্যে উঠিয়ে নেবো। এবার এইদিকে আমি একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন, একটা ছোট টমেটো, 1 টিস্পুন মতো সাদা তিল আর 1 টিস্পুন মতো চীনা বাদাম দিয়ে এটা একটা পেস্ট করব। ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এদিকে গরম করে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো কালো জিরে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটার মধ্যে দিকে, তখন যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুবই কম উপকরণ দিয়ে খুবই সুস্বাদু এই রান্নাটা হয়, একবার করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে অল্প অল্প করে আমি কষাতে থাকবো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানেতে একটা কাঁচা লঙ্কা কাটে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। এইবার মধ্যে মিক্সি ধোয়ার জলটা দিয়ে ভালো করে ঢেলে সমস্ত মশলাটা প্যানের গা থেকে ছাড়িয়ে নিয়ে ফুটতে দেবো। দেখুন আবারও একটু কষিয়ে নিচ্ছি, জলটা মরে গেছে বেশ কিছুটা। যখন দেখবেন একটু শুকনো শুকনো মতো হয়ে আসছে, তখন এর মধ্যে যেই ঢ্যাঁড়সগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো দিয়েও আমি একটুখানি ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়স আমার মোটামুটি ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। এইবার আরও অর্ধেক সেদ্ধ করার জন্য অল্প পরিমাণে আমি একটু জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো সমস্ত এক জায়গাতে করে দিয়ে এইবার কিছুক্ষণের জন্যে আমি ঢ্যাঁড়সের এইটা ঢাকা দিয়ে দেবো। মিনিট খানেক পরে আমি খুলে দেখছি, মোটামুটি আমার ঢ্যাঁড়স রেডি হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছিলো। গ্রেভিটা আপনারা আপনাদের মতো রাখবেন। ভাত দিয়ে তো এটা অসম্ভব সুন্দর খেতে লাগে, একবার বানাবেন।